সিনেমাটির নাম হচ্ছে লাইফ লাইক। আর এই সিনেমাটিতে আমরা দেখবো একটা পরিবার তাদের কাজের জন্য একটা রবট নিয়ে আসে, আর তারপর সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রবটটির সাথে ওই পরিবারের স্ত্রী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তোর কথা না বেরিয়েছিল সিনেমাটি সম্পর্কে চিনে আসি। তো এই সিনেমার শুরুতে আমরা একটা দম্পতিকে দেখতে পাই, যে দম্পতির স্বামীর নাম ছিল জেমস আর স্ত্রীর নাম ছিল সোফি, এবং আমরা তাদের দেখি তারা খুবই ধনী। কারণ ওই পরিবারের যে স্বামী ছিল জেমস, সে তার বাবার পুরো সম্পত্তির মালিক হয়েছে, এবং তার বাবা মারা যাওয়ার ফলে সে তার বাবার কোম্পানির সিইও হয়েছে। তো তারা অনেক ধনী ছিল, অনেক বড় অ্যাপার্টমেন্টে থাকতো, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তবে তারপর সোফির মধ্যে সুখের একটু অভাব ছিল, এবং আমরা দেখি সোফি আগে একটা ছোট অ্যাপার্টমেন্টে বসবাস করতো, কিন্তু সোফির হাজবেন্ড জেমস বাবার সম্পত্তির মালিক হওয়ার পরে তারা অনেক সুন্দর এবং বিশাল একটা বাড়িতে এসেছে। তো এত কিছু পাওয়ার পরেও সোফির ভেতরে কেমন যেন অপহরণ দেখা যায়, এবং সেই বিশাল বিলাসবহুল সুন্দর অ্যাপার্টমেন্টে উঠেই প্রথম দিনেই তার বাড়িতে যে দুজন চাকর ছিল তাদের বহিষ্কার করে। আর সোফি মনে করতো সে আগে যেহেতু নিজের কাজ নিজেই করতো, এখনো সে নিজের কাজ নিজে করতে পারবে। কিন্তু সোফির স্বামী জেমস তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ওই চাকরটি ত্যাগ করা উচিত হয়নি। সে আরো বলে, এটা অনেক বড় একটা বাড়ি, তুমি একা একা এত বড় বাড়ির সব কাজ করতে পারবে না, আর এই জন্য আমাদের কারো না কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে। আর সোফি তখন বলে, আমি নিজের কাজ নিজে করে অভ্যস্ত, আর আমাদের উচিত নিজেদের কাজ নিজেদের করা এবং আমাদের ইচ্ছামতো জীবন কাটানো। তো এরপর আমরা দেখি সোফির হাজবেন্ড জেমস তার বাবার এত বড় একটা কোম্পানির সিইও হওয়ার পরে সে অনেক ব্যস্ত হয়ে যায় এবং সারাদিন অনেক কাজ করা শুরু করে। আর ওদিকে সোফি সারাদিন বাড়ি একাই থাকতো, এবং একসময় সে বুঝতে পারে যে এত বড় বাড়ির কাজ তার একার পক্ষে করা সম্ভব নয়। আর তখন সোফির হাজবেন্ড জেমস তাকে বলে যে এর একটা সমাধান রয়েছে। আমি একটা সংস্থাকে জানি যে সংস্থা মানুষদের মতো রবট তৈরি করে, আর যেগুলো দেখে কেউ বুঝতে পারবে না এগুলো মানুষ নাকি রবট, আর এই রবটগুলো মানুষের পরিবর্তে চাকর বাকরের মতো বাড়ির সব কাজও করতে পারে। তো এরপর আমরা দেখি সোফিয়া তার হাজবেন্ড জেমস সে কোম্পানিতে আসে, এবং এখানে আসার পর সেখান থেকে তাদের বলা হয় এদের মধ্যে থেকে যে কোনো একটা রবট তুমি বেছে নিতে পারো। তো সোফি সেখানে রবটগুলো দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে একেবারে মানুষের মতো ছিল। তো এরপর তারা একটা রবট নেওয়ার সিদ্ধান্ত নেয় যার নাম ছিল হেনরি। আর এই রবটগুলোর নির্মাতা সোফিও তার স্বামীকে এটা নিশ্চয়তা দেয় যে এই রবটগুলো আপনাদের কোনো ক্ষতি করবে না, কারণ তারা খুব ভালো আর প্রয়োজন। আর এটা প্রমাণ করার জন্য নির্মাতা রবটটিকে সোফির হাজবেন্ড জেমসের জুতা চাটতে বলে, আর সেটা তাই করে। তো এর অর্থ হচ্ছে তারা মানুষের কর্মে প্রত্যেকটি ভালো খারাপ কাজ করবে। তো এরপর আমরা দেখি সোফি ও তার স্বামী জেমস হেনরি নামে ওই রবটটিকে তাদের বাসায় নিয়ে আসে, আর হেনরি বাসায় এসে তার সফল গৃহস্থালী কাজ ভালোভাবে করছিল, এবং বাড়ির বেশিরভাগ কাজ ওই হেনরি রবটটিই করতো। তবে সাথে সাথে সে সোফিকে অনেক কাজে হেল্প করছিল। এছাড়াও সোফির স্বামী জেমস যখন হেনরি নামে রবটটির সাথে কথা বলতো, তখন হেনরি রবটটি খুবই সুন্দর করে তার সফল প্রশ্নের উত্তর দিত, আর তাই সোফির স্বামী জেমসও তাকে অনেক পছন্দ করত। আর হেনরি অবাক হতো যে এত নিখুঁত ক্রিয়েশন কিভাবে সম্ভব, বা মানুষের মতো এত বুদ্ধি ওদের মধ্যে কিভাবে দিল। এমনকি জেমস হেনরির সাথে তার অনেক কাজও ভাগ করে নিত। আর এখানে লক্ষ্য, প্রথমে হেনরি রবটটিকে সোফি মানে ওই ফ্যামিলির স্ত্রীর অনেক অদ্ভুত মনে হলেও, তবে সময়ের সাথে সাথে সোফি হেনরিকে অনেক পছন্দ করতে শুরু করে, এবং সে যেহেতু পুরো বাড়িতে একা থাকতো সব সময়, এবং তার হাজবেন্ড ব্যস্ত সময় পার করতো, এজন্য সে হেনরি নামের রবটটির সাথে অনেক সময় কাটাতো। আর হেনরি নামের রবটটির যে কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল, সে বুঝতে পারতো মালিককে কিভাবে খুশি করতে হবে, আর সে ঠিক সেভাবে কাজগুলো করতো, এবং সে তার মালিকদের খুশি করার জন্য সব সময় তৈরি থাকতো। তো প্রথমে সোফি এত বড় বাড়িতে বিরক্ত বোধ করলেও হেনরির উপস্থিতিতে সে মোটামুটি এখন সুখী অনুভব করে, কারণ তার একটা কোম্পানি বা সংবাদের কিছু হয়েছে। যাই হোক, একদিন ওই ফ্যামিলির যে স্ত্রী সোফি হেনরি রবটটিকে মানুষের আবেগ এবং অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করে, আর এরপর হেনরি রবটটি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে। তবে এসব শুনে সোফির হাজব্যান্ড জেমস হেনরিকে আর এসব ধরনের আলোচনা করতে নিষেধ করে,
মানে সোফির স্বামী জেমসও রোবটের এত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটু সংগত হয়ে গিয়েছিল। আর তাছাড়া সে খেয়াল করছে সোফি হেনরির সাথে অনেক বেশি খুশি রয়েছে। তবে জেমস এটাও জানতো হেনরি শুধুমাত্র একটা রোবট, কখনো মানুষ নয়। তবে তারপরও তার ভিতর কেমন যেন হিংসে হতে শুরু করে। মানে ওই রোবটটির সাথে তার স্ত্রীর ঘনিষ্ঠ হবার কারণে সে আস্তে আস্তে রোবটটিকে ঘৃণা করা শুরু করে বা অপছন্দ করা শুরু করে। তবে বারবার নিজেকে শান্ত করার জন্য সে মনে মনে বলতো, না এটা তো একটা রোবট, এটা তো মানুষ নয়। আর এদিকে হেনরি নামে রোবটটির সাথে থাকতে থাকতে সোফি তাকে মানুষ বলে বিবেচনা করা শুরু করে দিয়েছিল। কারণ ওই রোবটটির মধ্যে মানুষের মতো সকল অনুভূতি ছিল। কিন্তু সোফির স্বামী জেমস তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে হেনরি মানুষ নয়, সে একটা রোবট। তুমি তার সাথে এমন ব্যবহার করো না যে যাতে সে মনে করে সে একটা মানুষ। কারণ তুমি ওর সাথে এমন আচরণ করতে থাকলে ও একসময় নিজেকে মানুষ বলে বিবেচনা শুরু করে দেবে বা নিজেকে মানুষ হওয়া শুরু করবে। কিন্তু সোফি তার স্বামীর সাথে কোনোভাবে একমত ছিল না। সে মনে করতে হেনরি রোবট হতে পারে, কিন্তু সবকিছু পুরো মানুষের মতোই নিখুঁত ছিল। এমনকি সে মানুষের চেয়ে এক ধাপে গিয়ে, কারণ সে তার সকল কাজগুলো মানুষের চেয়েও বেশি নির্ভুল ভাবে করতে পারত। তো একদিন রাতে সোফি কিছু শব্দ শুনতে পায় আর তারপর সে হেনরির কাছে যায়। কিন্তু সোফি হেনরিকে রুমে দেখতে পায় না, আর দেখে বাইরের দরজাটি খোলা ছিল। আর সেখানে গিয়ে সে দেখতে পায় হেনরি বাগানে ঘুমিয়ে রয়েছে। আর সোফি যখন হেনরির কাছে যায় তখন সে বুঝতে পারে হেনরি স্বপ্নে দেখছে, যেটা কোনো রোবটের মধ্যে পসিবল না। তো সোফি খুবই অবাক হয়ে যায়। তো এরপর আমরা দেখি সোফির সামনে এসে তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আর পরের দিন বিজ্ঞানীকে তারা হেনরির এই সমস্যার কথা বলে, যে হেনরি মধ্যরাতে বাগানে গিয়েছিল বা স্বপ্নের কথা বলে। তারপর বিজ্ঞানী তাদের বাড়িতে এসে হেনরিকে পরীক্ষা বলা শুরু করে। বলে এটা কোনো সমস্যাই না, এটা খুবই ছোট একটা সমস্যা এবং খুবই স্বাভাবিক, আর আশা করছি এখন থেকে এটি আর ঘটবে না। তো সোফি তখন বিজ্ঞানীকে আবার বলে হেনরি বাগানে গিয়েছিল সেটা নয় ঠিক হলো, কিন্তু হেনরি তো স্বপ্নে দেখছিল, এটা কিভাবে সম্ভব একটা রোবটের পক্ষে? তখন বিজ্ঞানী তাকে বলে হেনরি অনেকদিন ধরে আপনাদের সাথে বসবাস করছে, তো ও হয়তো আপনাদের কথাই ভাবছিল বা আপনাদের নেতার ভিতরে অনুভূতি তৈরি হয়েছে, বা আপনারা হেনরিকে একটা মানুষের মতোই তৈরি করে ফেলেছেন, তাই হেনরি নিজেকে একটা মানুষ হিসেবে বিবেচনা শুরু করেছে। আর এসব কথা শুনে সোফির স্বামী জেমস সোফির সাথে অনেক রাগারাগি করতে শুরু করে আর বলে, তোমার জন্য এসব কিছু আজ ঘটেছে, তুমি তার সাথে মানুষের মতো কেন আচরণ করেছো? আর আজ থেকে তুমি কিন্তু ওকে একটা রোবোটিক মেশিন হিসেবে বিবেচনা করবে, আর আমরা ওকে শুধুমাত্র অর্ডার করবো এবং আমরা ওকে যা বলবো তো তাই করবে। কিন্তু সোফি হেনরি সম্পর্কে এমন কথা ভাবে না, মানে সে জাস্ট হেনরিকে একটা রোবট ভাবতে পারে না, আর তার চেয়ে একটা বেশি কিছু মনে হয়। এবং সে সাপ তার স্বামীকে জানিয়ে দেয় যে হেনরির সাথে এমন ব্যবহার সে করতে পারবে না, মানে রোবটের সাথে এমন ব্যবহার সে করতে পারবে না। তো তারপরে স্বামী ও স্ত্রীর মধ্যে এসব নিয়ে ঝগড়া শুরু হয়। তো এরপর আমরা দেখি সোফির স্বামী জেমস হেনরিকে বলে সোফির কাছ থেকে দূরে থাকতে এবং বলে তুমি আর ওর সঙ্গে সময় কাটাবে না, এমনকি তার সঙ্গে বইও পড়বে না বা কোনো বাড়তি সময় কাটাবে না। এসব কথা শুনে হেনরি নামে রোবটটি তাকে প্রশ্ন করে আমি কি কোনো ভুল করেছি? তখন সোফির স্বামী জেমস বলে আমার সাথে তর্ক করবে না, যা বলছি তাই শুনবে। তো পরের দিন হেনরি মানে রোবটটি সোফিকে সমস্ত কিছু জানায়, যা শুনে সোফি অনেক রেগে যায় আর বাসা থেকে চলে যায়। আর এরপর বুদ্ধিমান হেনরি সোফির স্বামীকে বকাঝকা করতে থাকে আর বলে আপনাদের মধ্যে সমস্যাটা আমার কারণে নয়, এটা আপনাদের নতুন জীবনে প্রবেশ করার কারণে হয়েছিল। কারণ আপনারা নতুন জীবনে যখন প্রবেশ করেছেন, সফলতায় যখন প্রবেশ করেছেন, তখন আপনারা একে অন্যের কাছাকাছি ছিলেন না, মানে একে অপরকে সময় দেননি, তাই হয়তো সোফি আমার প্রতি আকৃষ্ট হয়েছে। আর আমি মানুষ না রোবট এটা জেনেও সে আমার কথাই ভাবতে থাকতে এবং আমাকে পছন্দ করা শুরু করেছিল। তো হেনরির আমি রোবটের কাছ থেকে এরকম কথাগুলো শুনে সোফির হাজবেন্ড জেমসও হেনরিকে অনেক বিশ্বস্ত এবং পছন্দ করা শুরু করে এবং সেও তার প্রতি আকৃষ্ট হওয়া শুরু করে। তো সোফির বাড়িতে না থাকাতে সোফির স্বামী জেমস এবং হেনরি তারা দুজন একাই বাড়িতে ছিল। আর তখন সোফির হাজবেন্ড জেমস হেনরির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, মানে বলতে পারে রোবটের সাথে সমপামিত আর কি। আর এর ফলে হেনরির মানসিকভাবে খুবই খারাপ লাগে। তবে এই বিষয়টি হেনরি সোফিকে জানায় না। তো এবার সোফির স্বামী জেমস সোফিকে ফোন করে এবং সরি বলে বাসায় ফিরে আসতে বলে। তো
এরপর সোফি যখন বাসে আসে তখন আমরা দেখি হেনরি আর সোফি যখন একসাথে সময় কাটাচ্ছে তখন হেনরি একেবারে মানুষের মতো নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে। সে স্বীকার করে নেয় যে সে সোফিকে ভালোবাসে। আর এ কথা শুনে সোফি নারাজ হয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়, কারণ হেনরি একটা রোবট কিন্তু উপরে একেবারে মানুষের মতো আচরণ করা শুরু করেছে। তো সোফি ভয় পেয়ে হেনরিকে বলে যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আর এরপর সোফি তার স্বামী জেমসকে বলে হেনরি তাকে বলেছে যে সে তাকে ভালোবাসে। আর এই কথা শুনে সোফির স্বামী জেমস পুরো খেপে যায়। আর তারপর সে হেনরিকে গিয়ে একটা জোরে চড় মারে এবং একটা ঘরে বন্দি করে রাখে। আর তারপর ওই বিজ্ঞানীকে হেনরিকে সেখান থেকে নিয়ে যেতে বলে, কারণ তারা মনে করে এখন এটিরা তাদের প্রয়োজন নেই, এবং এটাও বলে সে আমাদের জীবন বা সংসার ধ্বংস করে দিচ্ছে। তো এরপর যখন হেনরিকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সে অকপটে স্বীকার করে যে সে জেমস এবং সোফির সম্পর্ক ধ্বংস করতে গিয়েছিল। তবে এর সাথে সে ক্ষমা প্রার্থনা করে বলে আমি যা করেছি অনেক ভুল করেছি, কিন্তু এখানে থাকতে আমার অনেক ভালো লাগে, তাই দয়া করে আমাকে এখান থেকে পাঠিয়ে ধ্বংস না করে দিয়ে আমার ভুলগুলো ক্ষমা করে আমাকে এখানে থাকার সুযোগ করে দিন। আর তারপর সেই হেনরি রোবটটি সোফিয়াকে আরো বলে যে তার স্বামী তার সাথে কি কাজটি করেছে। আর এটা শুনে সোফির অনেক কষ্ট হয়, তবে তারপরও সে স্বামীর সাথে ঝগড়া না করে তারা দুজনে বসে আলোচনা করে যে তারা দুজনে হেনরি নামের রোবটটার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, এবং এর জন্য তারা দুজনে দুঃখিত হয় এবং তারা ভাবে তাদের খুব শীঘ্রই এটা থেকে মুক্তি পাওয়া উচিত। আর এটা থেকে মুক্তি পেলে তারা আগের মতো আবার সেই সাধারণ জীবন যাপন শুরু করবে। তো এবার আমরা দেখি সেখানে বিজ্ঞানের একজন লোক আসে হেনরিকে নেবার জন্য, কিন্তু এবার হেনরি আগের মতো চুপচাপ ছিল না। সে বিজ্ঞানীদের সকল গোপন রহস্য ফাঁস করে দেয়, যেটাই সিনেমার সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল এবং অবাক করার মতো একটা পয়েন্ট ছিল। যাই হোক আমরা দেখতে পাই হেনরি কখনোই রোবটের মতো দেখতে ছিল না, সে একজন মানুষের মতোই ছিল, কারণ বাস্তবেও হেনরি আসলে একটা মানুষের ছিল। আসলে যে রোবট প্রস্তুতকারী সংস্থা ছিল তারা মানুষকে নিখুঁত করতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছিল, মানে তারা মানুষকে নিজের পছন্দ মতো বানাতে চেয়েছিল, যাতে করে তারা খুবই বিশ্বস্ত হয় এবং কোনো ভুল না করে মানুষের সমস্ত আদেশ নিষেধ পালন করে। তবে তারা যে পরীক্ষা করেছিল এগুলো কিন্তু কোনো রোবোটিক্সের উপর পারেনি, তারা এই পরীক্ষাগুলো করেছিল মানুষের উপরেই। যেমন হেনরির সাথে তারা যা করেছিল, হেনরি যখন অনেক ছোট ছিল তখন তারা হেনরির ব্রেন ওয়াশ করে তাকে বলেছিল যে তুমি মানুষ নও, তুমি একটা রোবট। মানে হেনরিকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে একটা রোবটের মতো করে তৈরি করা হয়েছিল। কিন্তু এরপর হেনরি যখন সোফি ও তার স্বামীর সাথে থাকতে শুরু করে তখন তার ভিতর যে এতদিনের ট্রেনিং, মানে এতদিনের একটা রোবটিক ট্রেনিং, সেটা দূর হয়ে যায় এবং তার মানুষের মতো অনুভূতি এবং আবেগগুলো বের হতে থাকে। মানে আমি আবার বুঝিয়ে বলছি, হেনরি আসলে রোবটই নয়, ও জাস্ট একটা মানুষ। ওকে ছোটবেলা থেকে এমন ভাবে ট্রেনিং করে তৈরি করা হয়েছে, ও যে একটা মানুষ সেই ফিল্ডটি ওর ভিতর দেওয়া হয়নি। ওকে একটা রোবট বা চাকর হিসেবে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছিল। যাই হোক এরপর পুলিশ যখন ওই বিজ্ঞানীদের এসব কথা জানতে পারে তখন তার ওই কোম্পানির সকল সদস্যদের ধরে ফেলে। আর ওই বিজ্ঞানী যখন তার সকল পরীক্ষা নিরীক্ষা নষ্ট হতে দেখে তখন সে পাগল হয়ে যায় এবং সে সোফি এবং তার স্বামীকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু হেনরি তখন ওই বিজ্ঞানীদের হাত থেকে তাদের রক্ষা করে এবং সে ওই বিজ্ঞানীকে মেরে ফেলে। আর তারপর হেনরি অনেক দুঃখ পেয়ে আত্মহত্যা করে, মানে সে সুফিয়া তার স্বামীকে বাঁচিয়ে বা ভালো রেখে সে মারা যায়। তো এর কয়েক বছর পর আমরা একটা নতুন দৃশ্য দেখতে পাই যেখানে সুফি ও তার স্বামী তাদের সন্তানের নাম রেখেছিল হেনরি, কারণ তারা কখনোই হেনরিকে ভোলেনি। আর হেনরিকে সারা জীবন স্মরণীয় করে রাখতে তারা তার বাচ্চাটির নাম হেনরি রেখেছে। আর এখানে উল্লেখ্য হেনরিকে একসময় তাদের পছন্দ না হলেও একেবারে শেষের দিকে এসে হেনরির প্রতি তাদের দুজনের অনেক মায়া জন্মেছিল এবং তারা তাকে সারা জীবন রাখতে চেয়েছিল। আর এই জন্য তাদের সন্তানের নাম হেনরি রেখে হেনরিকে সারা জীবন তাদের সাথে রেখে দেয়। আর এরপরে সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।